আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং কাস্টমার বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে এই রিপিটারগুলো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে কানেক্ট করবেন সেই কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, যেহেতু আমি সবসময় যারা প্রাথমিক তাদের নিয়ে কাজ করি, এই জন্য আমাকে A to Z হাতে কলমে বিস্তারিত বলতে হয়। তাই অনুগ্রহপূর্বক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি মাঝখান দিয়ে টেনে টেনে দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়তো নাও হতে পারে। এবং ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া আইডিগুলোতেও জয়েন হয়ে নেবেন। এবার মূল প্রসঙ্গ শুরু করা যাক। এখানে আপনারা যে কয়েকটা রিপিটার দেখছেন সবগুলো কানেক্ট করার সিস্টেম একই। যেহেতু সবগুলো একই সিস্টেমে কানেক্ট করতে হয়, তাই আমি এখান থেকে এই একটা রিপিটার শুধু কানেক্ট করে দেখাবো। এই রিপিটারটা যেভাবে কানেক্ট করতে হয় বাকি সবগুলো ঠিক সেভাবেই কানেক্ট করতে হবে। যেহেতু এটা ইউএসবি সিস্টেম, এটা আমি পাওয়ার ব্যাংকে লাগিয়ে ইউজ করতে পারবো, আবার কম্পিউটারের যে ইউএসবি পোর্ট আছে সেখানেও ইউজ করতে পারবো, অথবা চার্জারের মাথায় লাগিয়ে ইউজ করতে পারবো। আবার কয়েকটা আছে শুধু প্লাগ, এটা শুধু ডাইরেক্ট সরাসরি কারেন্টে দিয়ে ইউজ করতে হয়, পাওয়ার ব্যাংক এগুলো দিয়ে ইউজ করা যাবে না। তো আমি এখন এই রিপিটারটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করি। এটাতে পাওয়ার দেওয়ার পর এখানে দেখেন আপনারা একটা সবুজ বাতি দেখা যাচ্ছে। এমন প্রত্যেকটা রিপিটারে আপনারা কানেকশন হওয়ার পর সিগন্যাল দেখতে পাবেন। তো আমরা এখন এই রিপিটারটার সাথে মোবাইলকে কানেক্ট করব। তো প্রথমে মোবাইলটা কানেক্ট করার জন্য আমাদের মোবাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথমে আমরা নিশ্চিত হয়ে নিব যে আমাদের মোবাইলে একটা ব্রাউজার ইনস্টল করা আছে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় ক্রোম ব্রাউজার থাকলে সবচেয়ে ভালো হয় এটা। আমি প্রথমেই আগের যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে সেটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট বলতে একদম ফরগেট দিয়ে দিব। যদি এই কাজটা না করি তাহলে এই ওয়াইফাই রিপিটারটা কানেক্ট করতে আমাদের অসুবিধা হবে। ডিসকানেক্ট করে দেওয়ার পর এখানে সবার উপরে দেখাচ্ছে রিপিটার, একটা নাম আসছে রিপিটার 819C87। প্রতিটা রিপিটারে এরকম নাম আসবে। সবগুলো এখানে যতগুলো রিপিটার দেখতেছেন সবগুলো একই সিস্টেম, কিন্তু মোবাইল ভেদে কানেকশনের সিস্টেমটা একটু ভিন্ন হতে পারে। এই জন্য আমি দুইটা মোবাইল পাশাপাশি নিছি। এই দুইটা মোবাইল সিস্টেম দেখলে যে কোনো মোবাইলে আপনি কানেক্ট করতে পারবেন। তো আমরা প্রথমে, এটা হলো স্যামসাং মোবাইল, প্রথমে আমরা রিপিটারটাকে কানেক্ট করব। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এটা কানেক্ট হয়েছে, কিন্তু একটা মেসেজ শো করবে, কানেক্ট অনলি দিস টাইম, অলওয়েজ কানেক্ট, ডিসকানেক্ট। এখানে তিনটা অপশন শো করছে, আমরা সবসময় অলওয়েজ কানেক্ট দিব। যদি এটা কানেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা রিপিটারটার সাথে এটা কানেক্ট করতে পারবো না। এটা নিশ্চিত করতে হবে, যে কোনো মূল্যে এটা নিশ্চিত করতে হবে যে এই ওয়াইফাইটা কানেক্ট আছে। অনেক মোবাইল আছে যে যদি ইন্টারনেট না পায় তাহলে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যায়। এটা যেন না হয়। যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু রিপিটারটাকে কানেক্ট করা যাবে না। অবশ্যই এটাকে কানেক্ট থাকতে হবে। তো ব্রাউজার ওপেন করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব, এবং প্রতিটা রিপিটারের সাথে আপনারা এমন একটা ম্যানুয়াল কাগজ পাবেন। ম্যানুয়াল কাগজে দেখবেন যে একটা অ্যাড্রেস লেখা আছে। এই যে আপনারা দেখেন 192.168, এই ধরনের একটা অ্যাড্রেস প্রতিটা কাগজে লেখা থাকবে। এই অ্যাড্রেসটা এক একটা রিপিটারের এক এক রকম হতে পারে। তো আমি যে রিপিটারটা কানেক্ট করতেছি এটার যে অ্যাড্রেস, এটা হলো 192.168.11.1। তারপর আমরা এন্টার করব। এন্টার করার পর এরকম একটা সেট আপ পেজ আসবে। তো আমি এখন যেই মোবাইল দিয়ে এই রিপিটারটাকে সেট আপ করছি এটা হলো স্যামসাং মোবাইল।
আপনারা তো দেখলেন স্যামসাং মোবাইলে কিভাবে এই সেটআপ পেজে আসতে হয়। তো আমি এখন আপনাদেরকে শাওমি মোবাইলে দেখাবো কিভাবে আপনারা এই সেটআপ পেজে আসতে পারেন। আর যদি আপনারা কম্পিউটারের মাধ্যমে কানেকশন করতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কম্পিউটারে কিভাবে কানেকশন করতে হয় সেই ভিডিওটিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে একটি শাওমি মোবাইলে এই কাজটি করে দেখাবো। আমরা ওয়াইফাইতে যাই, ওয়াইফাইতে গেলে শুরুতেই যে রিপিটারটা আছে এটাকে আমরা কানেক্ট করি। এটা কানেক্ট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদেরকে সেটআপ পেজটাতে নিয়ে আসছে। তো এক এক মোবাইলে এক এক রকম হতে পারে। স্যামসাং এ যেমন আমাদেরকে একটা ব্রাউজারে গিয়ে একটা অ্যাড্রেস টাইপ করে তারপর কাজটা করতে হয়েছে, কিন্তু শাওমিতে এটা অটোমেটিকলি এই পেজটাতে নিয়ে আসছে। আচ্ছা, তো আমি এখন স্যামসাং মোবাইল দিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করব। তো আমি এখন লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর তো আমার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেই ওয়াইফাইগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি। তো আমি মাঝখান দিয়ে আরেকটু ইন্টারাপ্ট করি। এটা হলো ওয়াইফাই রিপিটার বিভিন্ন রকমের হয়। তো আমি এখন যেই ওয়াইফাই রিপিটারটা কানেক্ট করছি এটার সেটআপ পেজটা এরকম, কিন্তু অন্য আরও যে রিপিটারগুলো আছে ওগুলোর সেটআপ পেজ আবার অন্যরকম হতে পারে। তো সবগুলো দেখলে আপনারা সহজেই যে কোনো ধরনের রিপিটার কানেক্ট করতে পারবেন। এখানে আপনারা দ্বিতীয় আরেকটা সেটআপ পেজ দেখতে পারতেছেন। শুরুতেই আপনারা লাল দাগের ভিতরে দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে। যদি এখানে আপনারা চাইনিজ ভাষা দেখেন তাহলে এখানে ক্লিক করতে হবে, তারপর এভাবে ইংলিশ আসবে। তো আপনারা ইংলিশে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ওয়াইফাইগুলো শো করছে, এই ওয়াইফাইগুলোর পাশে সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টে ক্লিক করতে হবে। তো আমরা এখানে তৃতীয় আরেকটি রিপিটারের সেটআপ পেজ দেখব। শুরুতেই আমরা যদি অন্য কোনো ভাষা থেকে থাকে তাহলে এই গোল দাগের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা ইংলিশকে সিলেক্ট করে দিব, তারপর ব্যাকে যাব, তারপর এখানে গোল দাগের মধ্যে লগ ইন বাটনে ক্লিক করব। এখন আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তা আমরা যেহেতু এটা রিপিটার, আমরা প্রথম যেই অপশনটা আছে রিপিটার মোড সেটিং, এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা সেই সেটআপ পেজগুলো দেখতে পাচ্ছেন, বাকিগুলো সব একই। তো আমি শুরুর যেই ওয়াইফাইটা আছে starluxury.com এটাকে আমি কানেক্ট করব। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটা হলো আমার বেস যে ওয়াইফাই ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তারপর আপনারা যদি চান যে আপনার যে রিপিটার আছে রিপিটারের নাম এবং যে ওয়াইফাই আছে দুটোটা একই থাকবে, তাহলে আর কোনো কাজ করতে হবে না, নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি চান যে না আমার রিপিটারের জন্য আলাদা নাম হবে, তাহলে আপনাদেরকে এখানে এই চেক বক্সে ক্লিক করতে হবে, তারপর এখানে একটা নাম দিয়ে দিতে হবে। তো আমি একটা নাম দিলাম। আমি একটা নাম দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে ফিনিশ যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, অনেকে এই রিপিটারটা কানেক্ট করার সময় বেস যেই ওয়াইফাইটা ওটার যে পাসওয়ার্ড ওটা ভুল দেয়। হ্যাঁ, অনেক সময় ছোট হাতের বড় হাতের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ওগুলো মিল করে দিতে পারে না, তারপর কানেক্ট হয় না। এই জন্য ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের সব ঠিকঠাকভাবে দিতে হবে। আরেকটা বিষয় হলো, আপনারা এই রিপিটারের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন না। মূল ওয়াইফাইয়ের যেই পাসওয়ার্ড এই ওয়াইফাইয়ে সেই পাসওয়ার্ডই থাকবে।
তবে কিছু কিছু রিপিটারে আবার পরিবর্তন করা যায়, কিন্তু এই রিপিটারটায় পরিবর্তন করা যায় না। তো এখানে আমি এখন ফিনিশ বাটনে ক্লিক করার পর আমাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে বলছে। আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। যদি এখানে অপেক্ষা করতে না বলে তাহলেও আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা ওয়াইফাইটাকে কানেকশন দিব। তো আমরা এখন 30 সেকেন্ড অপেক্ষা করি। আরেকটা বিষয়, এই যে কাজগুলো করছিলাম, হ্যাঁ, এই কাজগুলো করার সময় কিন্তু আমাদের যেই রিপিটারটা যে আমরা শুরুতে কানেক্ট করছিলাম অলওয়েজ কানেকশন দিয়ে, এই রিপিটারটা কিন্তু কানেকশন থাকতে হবে। কখনো কখনো এরকম হয় কাজ করার মাঝখান দিয়ে রিপিটারের কানেকশন ছুটে যায়। যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনারা রিপিটারটাকে কানেকশন করতে পারবেন না। তো আমি এখন ব্রাউজারটাকে কেটে দেই, তারপর আমি আমার ওয়াইফাইতে চলে যাই। এখানে শুরুতেই দেখাচ্ছে আহম্মদ, আমি যেই নামটা সিলেক্ট করেছিলাম রিপিটারের জন্য এই নামটা দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করি, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, কানেকশনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে প্রবেশ করি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি দেখে আপনি কোনো উপকৃত হয়েছেন নাকি হননি তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। যদি এই প্রোডাক্টটি আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন, এবং জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বার অথবা ইমেলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।